বেরিয়ে এক ভদ্রমহিলার বাংলা বাড়িতে চলে যেত, এবং যতক্ষণ ওই ভদ্রমহিলার বাংলা বাড়িতে থাকতো ততক্ষণ সে ফোন ধরতো না আমার। হুট করে বিয়ে করে ফেলছো, জানতা না এগুলো সব কিছু। তুমি একটা বিয়ে তোমার ওয়ার্কআউট করে নাই, সেকেন্ড বিয়েতে আনলাইক তোমার দুইটা বেবি এখন, তারপরে তুমি আবার থার্ড বিয়ে উইদিন আ প্রিটি শর্ট টাইম, মানে আমি বিয়ের পরে বিয়ে করে যাবো, হ্যাপি হবো না হবো দেখার দরকার নেই, বাচ্চাদের দোহাই দিয়ে বিয়ে করে ফেলবো কেন? আদরটাই আমি চাইছিলাম, আর কিচ্ছু না। আমার জন্য বিয়ে করলে আমি ওর প্রপার্টি দেখতাম, বাড়ি দেখতাম, গাড়ি দেখতাম, অর্থ দেখতাম, সম্পদ দেখতাম। তাহলে তারা যারে তারে বিয়ে করে ফেলতো, যা তার লাইফটা করে ফেলতো। এটাই আমার জীবনের বিয়ে ভুল, করে আমি না অস্বীকার ওদের করছি না। 16 দিনের মাথায় বাচ্চারা কাঁদতেছে, বাচ্চারা পাপা বাবা করতেছে, বাচ্চারা তোমাকে ছাড়া বাঁচতেছে না, বাবা ছাড়া বাঁচতেছে না, ব্যাপারটা এরকম ছিল না। তোমাকে বলে না যে আম্মু তুমি বিয়ে করো, আমরা অনেক নাচানাচি করবো, তো তোমার চেয়ে বেশি ওদের লাইফ তুমি কমপ্লিট করে ফেলছো। সো অল ইওর ফল্ট। যাদের কথা বলতেছো যে ও বলছে ও এতিম বাচ্চাকে দেখো, ভাই ও এতিম বাচ্চাকে দেখার ওকে, এটা আমি অকপটে স্বীকার করছি। এবং আমার জীবনের যদি কোনো রিগ্রেট থাকে, এই একটা রিগ্রেট আমাকে মৃত্যুর আগ পর্যন্ত মানে ভোগাবে। মানে থার্ড বিয়েটা। রাসেল মিয়া আমাকে মেরে টেরে চলে গেল, টাকা